পুরো বিশ্বকে অবাক করে দিয়ে ইরান এমন এক ঘোষণা দিল যা শুনে আমেরিকার টেক জায়েন্ট গুগলের মাথায় হাত। ইরান জানিয়েছে তারা আর আমেরিকার গুগল, ইন্টারনেট বা জিপিএস ব্যবহার করবে না। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আর এই ঘোষণার ঠিক কয়েক ঘন্টা পরেই আন্তর্জাতিক মিডিয়ায় ভেসে এলো আরও ভয়ঙ্কর খবর। ইরান নাকি গোপনে তাদের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে, কারো সাহায্য ছাড়াই, সম্পূর্ণ গোপনে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইরানের এই নতুন স্যাটেলাইট পার্স-3 আসলে কতটা শক্তিশালী এবং কেন ইরান হঠাৎ গুগলকে লাথি মেরে বের করে দিল। চলুন আসল রহস্য উদ্ঘাটন করা যাক। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, গুগল বা জিপিএস ছাড়া একটা দেশ চলবে কিভাবে? এর পেছনের কারণটা জানলে আপনি ইরানের বুদ্ধির তারিফ করতে বাধ্য হবেন। গত যুদ্ধের সময় ইরান যখন ইসরায়েলে মিসাইল ছুড়েছিল, তখন দেখা গিয়েছিল বেশ কিছু মিসাইল লক্ষ্যবস্তু হয়ে ভুল জায়গায় পড়েছে। তদন্ত করে দেখা যায় আমেরিকা ইচ্ছাকৃতভাবে জিপিএস সিগন্যাল জ্যাম করে দিয়েছিল। ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, আমাদের যত দিক থেকে পথ বন্ধ করা হবে, আমরা তত নতুন পথ তৈরি করব। আর সেই জেদ থেকেই জন্ম নিল ইরানের নিজস্ব স্যাটেলাইট সিস্টেম। তারা আর আমেরিকার দয়ায় বেঁচে থাকতে চায় না। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই স্যাটেলাইটটি কোনো সাধারণ ল্যাবে তৈরি করা হয়নি। ইরানের পাহাড়ের নিচে প্রায় 200 ফুট গভীরে এক গোপন গবেষণাগারে হাজার হাজার বিজ্ঞানী দিনরাত এক করে এটি বানিয়েছেন। নাম দেওয়া হয়েছে পার্স-3। আন্তর্জাতিক মিডিয়া দাবি করছে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে চীনের কোনো গোপন সামরিক ঘাঁটি থেকে, কারণ আমেরিকার কড়া নজরদারি এড়িয়ে ইরান থেকে এটি ওড়ানোর কঠিন ছিল। ধারণা করা হচ্ছে এই প্রজেক্টে রাশিয়া এবং চীনের অভিজ্ঞ বিজ্ঞানীরাও গোপনে সাহায্য করেছেন, কারণ হাজার কোটি টাকার এই প্রজেক্ট একা ইরানের পক্ষে চালানো প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হলো, এই পার্স-3 স্যাটেলাইট আসলে কী করতে পারে? এটি শুধু ম্যাপ দেখার জন্য নয়, এটি একটি স্পেস শিল্ড বা মহাকাশের ঢাল হিসাবে কাজ করবে। বিশ্লেষকরা বলছেন, যদি আমেরিকার কোনো স্পাই স্যাটেলাইট ইরানের উপর নজরদারি করতে আসে, তবে এই পার্স-3 তাকে ব্লক করে দিতে পারবে। অর্থাৎ শত্রুপক্ষের স্যাটেলাইট ইরানের আকাশের উপর এলেই তার ক্যামেরা বন্ধ হয়ে যাবে। আর ইরানের নাগরিকরা এখন থেকে নিজস্ব ইন্টারনেট এবং নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করবে। ফলে তাদের কোনো তথ্য আর আমেরিকার হাতে পাচার হবে না। পরিশেষে ইরান গুগল এবং জিপিএস বয়কট করে যে সাহসের পরিচয় দিল, তা কি ভবিষ্যতে অন্য দেশগুলোকে পথ দেখাবে, নাকি প্রযুক্তির দুনিয়া থেকে ইরান পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে? আপনার কি মনে হয়, আমেরিকার দাদাগিরি কি শেষ হতে চলেছে, নাকি অন্য কিছু? জানতে চোখ রাখুন। কমেন্টে আপনার মতামত দিতে পারেন।